আজ কিন্তু আমি ফার্স্ট টাইম এইভাবে ফ্রাই মোমো বানাতে চলেছি। তো একদম প্রথম অভিজ্ঞতা, সেটাও তোমাদের সঙ্গে একদম শেয়ার করে ফেললাম। তো আজকে আমি মোমোস বানিয়ে ফেলেছি, সেই মোমোস রেসিপি নিয়েই হচ্ছে আজকের ফুল ভিডিও। তো আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তার কারণ আমার দারুণ লেগেছে, বানাতেও ভালো লেগেছে, খেতেও ভালো লেগেছে। তো মোমোর টেস্ট নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, হয়তো ডিজাইন নিয়ে কোনো কথা হতে পারে, কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা হবে না। দারুণ টেস্টি হয়েছিল। তো এই টেস্টি টেস্টি মোমোস বানানোর জন্য আমি কী কী করলাম সেটা তো জানতে হবে। তো দেখো, এখানে প্রথমে আটা নিয়ে নিয়েছি আমি। তো 2 কাপ পরিমাণে আটা আমি ভালো করে সামান্য একটু লবণ দিয়ে মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো। তো দেখো, আমি এখানে আটাটা রেডি করে নিয়েছি। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে চিকেনটাকে আমি কিমা করেছি। কিমা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো তারপর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, একটু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে গুঁড়ো মশলা দিয়ে একটু মশলা রেডি করে নিয়ে এখানে চিকেনটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মানে চিকেন যেভাবে আমরা রান্না করি সেভাবেই একটু কষিয়ে নিচ্ছি। আর যেটা দিয়েছি এর মধ্যে একটু টমেটো সস। তো দিয়ে ভালো করে দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। একদম চিকেনটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আর এই কাঁচা লঙ্কাগুলো এখানে কুচি করেও দিতে পারো, কিংবা গুঁড়ো লঙ্কাটাও ইউজ করতে পারো, যার যেভাবে ভালো লাগে। তো আমি এভাবেই দিয়েছি, কারণ শর্টকাট কাজ করতে আমার বেশি ভালো লাগে। তো এই যে চিকেনটা এখানে রেডি হয়ে গেছে। এবার কিন্তু চিকেনটা এভাবে গরম গরম কিন্তু পুর ভরে দেওয়া যাবে না। চিকেনটাকে একটা আলাদা প্লেটে আমি নামিয়ে নেব। নিয়ে প্রথমে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, একদম ঠান্ডা করে নিতে হবে। এইভাবে ধোয়া উঠলে হবে না। তো চিকেনটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চিকেনটা দেখো আমি এদিকে রেডি করে ঠান্ডা করে নিয়েছি। আর এইখানে দেখো আমি প্রথমে রুটি বেলে গ্লাস দিয়ে গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ এত সুন্দর আমি বেলতে পারছিলাম না। তো তারপরে এখানে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার একে একে দেখো সবগুলো মুড়ে নিয়েছি। তো মোড়াটা আমি শিখেছি, সত্যি ইউটিউব দেখে শিখলাম এখন। এই মুহূর্ত শিখেই আমি বানিয়েছি। প্রথমে গোল গোল একটা সোনা পাখি করেছি, একটা আমি করেছি, তারপর বাদ বাকিগুলো আমি করেছি। অনেক রকম ডিজাইন করব ভেবেছিলাম, কিন্তু আমি পারিনি গাইস, আমার দ্বারা হলো না। তো টেরা বেঁকা হয়েছে, একটু ছোট ছোট হয়েছে, একদম কিউট কিউট। ঠিক আমাদের মিনি তাসু মিনি ভ্লগ, আমাদের চ্যালেঞ্জ যেমন মিনি, সেরকম একদম মিনি মিনি কিউট মোমোস আমি বানিয়ে ফেলেছি। তো এই যে হচ্ছে আমার সব কিউট কিউট মোমোস রেডি করে নিয়েছি। এবার চলে এলাম একদম গ্যাসের ধারে। আসার পর তেলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তারপর এবার প্রথমে সোনা পাখি আমাকে বলছে, মাম্মি আমি যেটা বানিয়েছি ওটা প্রথমে করো। তো ঠিক আছে, তো প্রথম যেটা দিলাম এটা হচ্ছে আমি করেছি। এবার যেটা দেবো সেটা হচ্ছে আমার সোনা পাখি করেছে। এই যে আমার সোনা পাখিটা দিয়ে দিলাম। সোনা পাখি আবার একা একা করেছে, বলছে আমাকে দাও, আমি ইউটিউব দেখে শিখে গেছি, আমিও পারবো। তো এই যে দিয়ে দিয়েছি, ওটাতে আমি চেক করছিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো এবার তেলটা গরম হয়ে গেছে। তো দেখো মোমোসগুলো দিয়ে দিয়েছি। আর দুটো কিন্তু আমি বড় বড় মোমোস বানিয়েছি, কারণ এগুলো লাস্টে বানিয়েছি একদম। তো এই যে বেশি একটু পুর থেকে গেছিলো, সে কারণে বড় বড় করে লাস্টে দুটো বানিয়ে দিয়েছি। তো একে একে এখন আমি সুন্দর করে একদম বাদামি বাদামি কালার করে ভেজে নেব। বেশি ডিপ কালার করতে গিয়ে আমার তো আবার ব্ল্যাক কালার হয়ে যায়, সে কারণে আমি রিস্ক নেব না। একদম ব্রাউন কালার হয়ে গেলেই আমি সবটা উঠিয়ে নেব। তো সুন্দর করে এখানে ভাজাভাজি করছি। আর সোনামাকে কিন্তু পাশে দাঁড়িয়ে চেয়ারে উঠে জুতো পরে আমাকে দেখছে যে মাম্মি আমি তো দেখতে পাচ্ছি না, একটা চেয়ার নিয়ে জুতো পরে তবু সোনা দেখতে পাচ্ছে না। তো তারপরে এই যে আমাদের মোমোস রেডি হয়ে গেছে, ইয়ামি আর টেস্টি মোমোস। দেখতে কিন্তু সেরকম একটা সুন্দরই হয়নি, কিন্তু খেতে বলছি বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি, কোনো কথা হবে না। সোনা পাখি এখানে খাচ্ছে, খেয়ে বলবে সোনা পাখি কেমন হয়েছে। বলে দিল দারুণ হয়েছে। আর এইখানে আমি টেস্ট করছি, আমারও কিন্তু দারুণ লেগেছে, একদম অসাধারণ, ইয়াম্মি। তো এই যে ইয়ামি ইয়ামি করে খাচ্ছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতরে কিন্তু ভরপুর চিকেন দিয়ে আমি ভর্তি করে দিয়েছি, একটু ঠেসে ঠেসে চিকেন দিয়েছি। ছোট ছোট বানিয়েছি, বেশ সুন্দর হয়েছে, একদম কাঁচার কোনো ব্যাপার নেই, ফুল 100% কুক হয়েছে একদম ব্যাপারটা। তো আজকের মোমো কিন্তু আমার দারুণ লাগলো। মাঝে মাঝে মনে হয় যে একটা মোমো দিয়ে রেস্টুরেন্ট করে ফেলি, কিন্তু না, আমি পারবো না। শখের বসে এরকম বলছি আর কি। মোমো খেয়ে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আমার। সোনা পাখি আবার ছোটো ছোটো হাত উঁচু করে আমাকে বলে দিলাম আমি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের মোমোর রেসিপি। তো মোমোর রেসিপি কেমন লাগলো বলো। আর এই ঠান্ডায় এত কম্বল গায়ে দিয়ে তোমরা শুয়ে থেকো না গাইস, যাও রান্না করে ঝটপট করে গিয়ে এরকম সুন্দর সুন্দর কিউট মোমোস বানিয়ে ফেলো। আর বাড়ির ফ্যামিলির সবাইকে খাইয়ে দাও, দেখো সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাবে। আর তোমাদেরও বেশ ভালো লাগবে, এরকম গরম গরম মোমো বসে বসে খাবে আর টিভি দেখবে, অনেক এনজয় করবে। এভাবেই তো লাইফটা যাবে আস্তে আস্তে, তাই না? তো এইভাবেই ল্যাদ খেও না আমার মতো। আমি আজকে একদিন কম্বলের বাইরে এসে এইভাবে একদম মোমোস বানিয়ে ভীষণ একটা লেকচার দিচ্ছি এখন, কিন্তু সেটা বড় কথা নয়। আমার সোনা পাখি যে বারবার করে বলছে যে মাম্মি ভালো হয়েছে ভালো হয়েছে, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। তো এই যে আমি আবারও দেখো একটার পর একটা খেয়েই চলেছে, আর তোমাদেরকে কিন্তু দেখেই চলেছি।
আসলে সত্যি খুবই টেস্টি হয়েছিল। আমি একটা, একটা করে সত্যি কথা অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম। কটা বানিয়েছিলাম আর কটা খেয়ে ফেলেছি আমি কিন্তু কিছুই আজকে গণিনি। একদম অগুন্তি বলতে গেলে। অগুন্তি হয়েছে আজকের ব্যাপারটা। আরও সস ডুবিয়ে, ডুবিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার কাছে মনে হচ্ছে একটু ঝাল, ঝাল সস যদি বানাতাম, তাহলে ব্যাপারটা কিন্তু আরও ভালো হতো। তো চলো, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।